ডিয়ার লিডার, আমি মোহাম্মদ শাকিল হোসেন মাগুরা জেলা থেকে বলছি। আমি একজন স্নাতকে অধ্যয়নরত ছাত্র। আমার কিছু পরামর্শ রয়েছে রাষ্ট্রের জন্য। সেটা হলো বাংলাদেশের নারী পুরুষের জন্য যে বিবাহ নীতি রয়েছে, মেয়েদের জন্য 18 এবং পুরুষের জন্য 21, এটা শিথিলযোগ্য করা প্রয়োজন। কারণ এর মাধ্যমে আমরা জেনা, ধর্ষণ এবং ইফটিজিং থেকে আমরা বাঁচতে পারবো, আমাদের যুবক সমাজ বাঁচতে পারবে, তাদের চরিত্রকে হেফাজত করতে পারবে। এবং আরেকটা বিষয় হলো, বাংলাদেশ অন্যান্য বিশ্বের থেকে কম্পিউটার বা প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে আছে। এই দিক থেকে বাংলাদেশকে প্রত্যেক স্কুল এবং কলেজে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা জরুরি। এবং আরেকটা বিষয় সেটা হলো যে মাদককে জিরো টলারেন্সের মধ্যে আনতে হবে। মাদককে আমরা যাতে না বলতে পারি, কেউ যাতে মাদক স্পর্শ না করে, বাংলাদেশের যুবক সমাজ যাতে এর থেকে দূরে থাকতে পারে, এই বিষয় খেয়াল রাখতে হবে। আরেকটা, উচ্চ শিক্ষার জন্য অধিকাংশ মানুষ বাইরের দেশে যায় এবং সেখানে কর্মরত থাকে, এবং তারা যেন বাংলাদেশে ভালো ফ্যাসিলিটি না থাকার কারণে, ভালো সুযোগ সুবিধা না থাকার কারণে তারা সেখানে কর্মরত থাকে, এবং তাদের জন্য যাতে সুন্দর সুযোগ সুবিধা থাকে, তাদের বেতন স্কেলটা যেন আরো সুন্দর হয়, এই জন্য কাজ করতে হবে, যাতে তাদের মেধাটা যেন বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করে, এই আশা ব্যক্ত করি, প্রত্যাশা রাখি। এবং এই সম্পর্কে আপনার মতামত জানতে চাই ডিয়ার লিডার, আমি মোহাম্মদ শাকিল হোসেন মাগুরা জেলা থেকে বলছি। আমি একজন স্নাতকে অধ্যয়নরত ছাত্র। আমার কিছু পরামর্শ রয়েছে রাষ্ট্রের জন্য। সেটা হলো বাংলাদেশের নারী পুরুষের জন্য যে বিবাহ নীতি রয়েছে, মেয়েদের জন্য 18 এবং পুরুষের জন্য 21, এটা শিথিলযোগ্য করা প্রয়োজন। কারণ এর মাধ্যমে আমরা জেনা, ধর্ষণ এবং ইফটিজিং থেকে আমরা বাঁচতে পারবো, আমাদের যুবক সমাজ বাঁচতে পারবে, তাদের চরিত্রকে হেফাজত করতে পারবে। এবং আরেকটা বিষয় হলো, বাংলাদেশ অন্যান্য বিশ্বের থেকে কম্পিউটার বা প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে আছে। এই দিক থেকে বাংলাদেশকে প্রত্যেক স্কুল এবং কলেজে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা জরুরি। এবং আরেকটা বিষয় সেটা হলো যে মাদককে জিরো টলারেন্সের মধ্যে আনতে হবে। মাদককে আমরা যাতে না বলতে পারি, কেউ যাতে মাদক স্পর্শ না করে, বাংলাদেশের যুবক সমাজ যাতে এর থেকে দূরে থাকতে পারে, এই বিষয় খেয়াল রাখতে হবে। আরেকটা, উচ্চ শিক্ষার জন্য অধিকাংশ মানুষ বাইরের দেশে যায় এবং সেখানে কর্মরত থাকে, এবং তারা যেন বাংলাদেশে ভালো ফ্যাসিলিটি না থাকার কারণে, ভালো সুযোগ সুবিধা না থাকার কারণে তারা সেখানে কর্মরত থাকে, এবং তাদের জন্য যাতে সুন্দর সুযোগ সুবিধা থাকে, তাদের বেতন স্কেলটা যেন আরো সুন্দর হয়, এই জন্য কাজ করতে হবে, যাতে তাদের মেধাটা যেন বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করে, এই আশা ব্যক্ত করি, প্রত্যাশা রাখি। এবং এই সম্পর্কে আপনার মতামত জানতে চাই ডিয়ার লিডার।